স্বামী হিসেবে আমার দ্বিতীয় দায়িত্ব হলো আমি আমার স্ত্রীর সকল ভরণ পোষণ সহ মৌলিক অধিকার বলতে যা বোঝায়, আমি যা খাবো তাকে তা খাওয়াবো, আমি যেমন পোশাক পরিধান করব, যেমন টাকার যেমন মানের তাকেও ঠিক তেমন পরিধান করাবো, আমি যেই বাসস্থানে থাকি তাকেও ঠিক তেমন বাসস্থানে রাখবো, আমি নিজের জন্য যেই চিকিৎসাকে সর্বোচ্চ মনে করি, ভালো মনে করি, তার জন্য তেমন চিকিৎসা বেছে নেব। এমন আমরা ম্যাক্সিমামরাই করি। 2-4 জনে এমন করেন, নিজে ভালো জায়গায় থাকেন কিন্তু স্ত্রীকে খারাপ জায়গায় থাকতে দেন। একটা সময় এসে নিজে অনেক ভালো জায়গায় থাকেন, এখন আর স্ত্রীর দরকার নাই, এখন আর স্ত্রীর প্রয়োজন নাই, এখন তাকে আমি অবহেলা করি। আমি সবসময় বড় মাছ নিয়ে মাথাটা খেতে জানি, মাছ খেতে জানি, তার জন্য কি খাবে সেটা চিন্তা একবারও মাথায় আমি রাখি না। বাড়িতে দেশি মুরগি নিয়ে বলি রান, এটা সেটা আমার, কিন্তু সে যে কি খাবে তার কোনো রুচি আছে কিনা একবারও সেটার ধার ধারি না। এটাকে শরীয়ত মানবে? শরীয়ত যেটা আমাদেরকে বলেছেন তার ভরণ পোষণ সহ মৌলিক অধিকার বলতে যা কিছু বোঝায়, এই সবগুলো পরিপূর্ণভাবে একজন স্বামী তার স্ত্রীর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যথাযথভাবে পৌঁছে দিতে হবে। আপনি যেখানে থাকবেন সেখানে তাকেও সাথে রাখবেন, আপনি যা খাবেন তাকেও ঠিক সমপরিমাণ খাবারের ব্যবস্থা করবেন, আপনি যা পরিধান করেন তাকেও ঠিক তেমন মানের পোশাক পরিধান করাবেন, আপনি যেমন চিকিৎসার ব্যবস্থাপনাকে উন্নত মান মনে করেন তার জন্য ঠিক তেমন করবেন। শরহুল বেকায়া কিতাবুন নিকাহের মধ্যে বলা হয়েছে স্ত্রীকে সবচেয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করা স্বামীর অন্যতম এক দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম দেয়নি সেটা হতে পারে, ইসলাম দিয়েছে। নারীরা যদি বুঝতে পারতো ইসলাম তাদেরকে কি দিয়েছে, তাহলে স্লোগান দিয়ে রাস্তায় না নেমে তারা শুধু বলতো যে আমরা কোরআন যা দিয়েছে শুধু তা চাই, আর লাগবে না কিচ্ছু। কোরআন যতটুকু দিয়েছে ততটুকুই তারা জানে না। কোরআনের জ্ঞান শূন্য থাকার কারণে আজ তারা অধিকার নিয়ে রাস্তায় ঘুরে, যেটা তার অধিকার না সেটাও সে চায়। সে বলে আমাকে সমানভাবে কাজ করতে দিন। কাজ তো তোমার রাস্তায় না। তোমাকে আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছে, যে সন্তান তোমাকে দিয়েছে, যে ঘরের দায়িত্ব দিয়ে তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা শেষ করে তুমি রাস্তায় যাবে কখন, চাকরি করবে কখন, সে দায়িত্ব তোমার কখন পালন করবে তুমি? একজন মায়েরা তার ঘরটাকে গুছিয়ে রাখতে হয়, সন্তানকে প্রতিপালন করতে হয়, তাদের অজু ইস্তেঞ্জা, পোশাক পরিচ্ছদ, ধোয়া, ঘরে রান্না বান্না করা, এত কিছুর পরে সেই নারী না জেনে মনে করে যে আমাকে চাকরিও দিতে হবে, আমাকে সরকারি চাকরি দিতে হবে, আমাকে তার মতো আমি শ্রমিকগিরি করব, অথচ এটা তার দায়িত্ব ছিল না। নারী যদি মনে করতো ইসলাম তাকে কি দিয়েছে জানতো, তাহলে সে কোরআন নিয়ে মাঠে রাস্তায় নেমে যেত, বলতো কোরআন যা দিয়েছে যদি তাই দাও, আর লাগবে না কিছু। কিন্তু আমরা কোরআনের ধারধারি না। প্রিয় সুধী, আমরা যেটা বলছি সামর্থ্য অনুযায়ী তার জন্য ব্যয় করতে হবে। সূরাতুত তালাকের 7 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন, আমরা আমাদের সামর্থ্য যতটুকু ততটুকুন করব। মায়েরা যারা আমাদের কথাগুলো শুনছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, সামর্থ্যের বাহিরে কোনো আবদার, কোনো কথা কিচ্ছু স্বামীকে বলবেন না। আপনার স্বামী যদি হালালভাবে শুধুমাত্র চিংড়ি মাছ নিয়ে আর 2টা পাতাকপি নিয়ে বাড়িতে যায়, সেটাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন। পাশের বাড়িতে কত সুঘ্রাণ আসছে প্রতিনিয়ত, কত ভালো ভালো খাবারের ঘ্রাণ আপনি পাচ্ছেন, সেই চিন্তা একবারও মাথায় রাখা দরকার নেই। কারণ আপনার স্বামী কি কামাই করে, সে কিভাবে আছে, কতটুকু সমর্থ, সেটা চিন্তা করতে হবে। আপনাকে পাশের বাড়ির ওই ব্যক্তির সাথে বিয়ে দেয়নি, আপনার স্বামীর সাথে বিয়ে দিয়েছেন, সেটা আল্লাহর হুকুম ছিল। তিনি যতটুকু ইনকাম করেন, যা কিছু তার আছে সেভাবেই চলতে চেষ্টা করতে হবে। এর থেকে বের করে বাহিরে গিয়ে আপনার স্বামী কি চুরি করবে নাকি, ঘুষ খাবে নাকি, সুদের সাথে নিজেকে জড়াইয়ে দিবে নাকি? না, এটা হতে পারে না। হালালভাবে যতটুকুন অর্জন তিনি করতে পারেন ঠিক ততটুকুন নিয়ে সন্তুষ্ট থাকার নামই হলো ইমানদার মহিলা। ইমানদার একজন ইমানদার এর চাইতে বেশি কিছুই চাবে না। আমরা বর্তমানে যেটা জাস্টিফাই করে দেখলাম আমাদের পুরুষদের জন্যে, আমি আমার জন্য যতটুকু ওষুধ কিনি আমার স্ত্রীর জন্য তার থেকে বেশি কিনি। আমি আমাকে নিয়ে ডাক্তারের কাছে যতবার যাই, স্ত্রী সন্তান গিয়ে তার সাথে তার বেশিবার যাই। আমি আমার পোশাকের ক্ষেত্রে যতটা উদাসীন, যত টাকার ব্যয় করি তার থেকে বেশি তাদের জন্য ব্যয় করতে হয়। আমি আমার খাবারের জন্য যতটুকু চিন্তা করি, না খেলেও চলবে, কিন্তু সেটা নিয়ে তাকে আরো বেশি চিন্তন করতে হয়। আমি আমার অলংকারের মধ্যে তো কিছুই আমার নেই, শুধু জামা কাপড় পরি, এই তো। তার জন্য হাতের একটা রুলি না হলে সমাজ চলে না, একটা নেকলেস না হলে পাশের বাড়ির ভাবির সাথে তার দ্বন্দ্বই লেগে যায়। কানের মধ্যে, নাকের মধ্যে কত অলংকার দিয়ে তাকে চলতে হয়। এক একজন নারী ম্যাক্সিমাম 2-3 লক্ষ টাকা সবসময় সাথে নিয়ে ঘোরে, ঠিক কিনা বলেন? কথা বলে না? এত কিছু পরিধান করার পরেও, প্রাপ্তির পরেও, তারপরে তাদের অভাবের শেষ নেই। যদি নিমক হারাম হয়ে থাকে তাহলে তার জন্যে আল্লাহর কাছে আসামের কাঠ করায় দাঁড়াতে হবে।